শহীদ মিনার শহীদদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। এখানে একটা সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা। এখানে জুতা নিয়ে ওঠাটা আসলে বেমানান, জুতা না নিয়ে ওঠাটাই ভালো। যদি আমরা জুতা নিয়ে উঠে যাই তাহলে যে শ্রদ্ধার জায়গাটা রইল না। এই জন্য আমি মনে করি জুতা না নিয়ে ওঠাটাই ভালো। এটাকে আমি খুবই আমার কাছে খুব দুঃখজনক মনে হচ্ছে আর কি। আমার মনে হয় আরও এ বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার। নিশ্চয়ই আমরা সচেতন হলে, এই বিষয়টা জানা থাকলে আমরা এই কাজটা করতাম না আর কি। ওরা এই দেশের সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে জ্ঞান ধারণা নেই। আসলে এই যে বাংলা ভাষা মাতৃভাষা কত কষ্টের বিনিময়ে এসেছে। সেই সময় এই পাকিস্তানিরা চেয়েছিল যে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করতে, কিন্তু বাংলা মায়ের দামাল ছেলেরা সেটা মানেনি। 144 জারিকে ভঙ্গ করে তারা এই বাংলা ভাষা মাতৃভাষাকে রক্ষা করার জন্য রাজপথে রক্ত দিয়েছে এবং শহীদ হয়েছে। সেটার অনুপ্রেরণা আমরা দেখেছি 1971 সালের যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছি। এটার অনুপ্রেরণা একমাত্র ভাষা আন্দোলনে আমাদের জয়লাভ করা। সেই ভাষা আনতে এই ভাইয়েরা যে শ্রম দিয়েছে, আমাদের এটা রক্ষা করা উচিত। আমাদের ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানা উচিত। যারা এখানে জুতা নিয়ে উঠতেছেন, আসলে তাদের এই ভাষা শহীদদের প্রতি যে মর্যাদা, যে ভক্তি, এটা নেই। এখানে আমার মনে হয় তারা শো আপ করতে এসেছে, ফটো তুলতে এসে, ভিডিও করতে এসেছে। আমি এই সংবাদপত্রের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিব যে বাংলাদেশের যত জায়গায় শহীদ মিনার আছে, আপনারা দয়া করে কেউ জুতা নিয়ে উঠবেন না। যারা এখানে দেখা যাচ্ছে অনেক পরিমাণের মানুষ আছেন যারা জুতা নিয়ে উঠছেন এখানে শহীদ মিনারে। আমরা দেখছি যে তাদের মনের মধ্যে কোনো শ্রদ্ধা নেই, শুধু ফটো ওঠার জন্য তারা এখানে নিয়ে এসে ফুল দিচ্ছেন। ফুল দিয়ে তো মানে নেই যদি আপনি শ্রদ্ধা না করতে পারেন। আমাদেরকে শহীদদের থেকে শ্রদ্ধা করতে হবে। যে ভাষা শহীদের দিন 21শে ফেব্রুয়ারি, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিনে এরকম একটা যে লজ্জাজনক বিষয়, এটা কোনো সময় মেনে নেওয়া যায় না। ওরা যেটা কাজ করছে এটা ভালো কাজ করছে না। তাদের সঠিক যে বুদ্ধিটা, ওটা জাগরণ হোক।